খিচুড়ি তো সারা বছরই খাওয়া যায়। আর যদি হয় এরকম আমিষ খিচুড়ি তাহলে তো মজাই আলাদা। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব আমিষ খিচুড়ি। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিই। এবারে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু লেবুর রস, 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে মেখে নেব। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 4-5টা এলাচ। লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মশলা থেকে বেশ গন্ধ বেরিয়েছে। একটা প্লেটে নামিয়ে রেখে দেব। ঠান্ডা করে পাউডার করে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। একদম লো ফ্লেমে ডালটা ভেজে নেব। ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দেব 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে বেশি ভাজবো না, ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে তুলে নেব। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। একসাথে মিশিয়ে ধুয়ে নেব। 1-2 বার ধুয়ে নিলেই হবে, বেশি ধোবো না। বেশি ধুয়ে নিলে ভাজা মুগ ডালের সেন্টটা নষ্ট হয়ে যাবে। এবারে চিকেন রান্না করে নেব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেন কিন্তু অনেকটা হয়ে এসেছে, দেখুন। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। চিকেনটা হতে থাক। এবারে খিচুড়িটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে আসে। ভাজা হয়ে গেছে। এবারে একটু ভাজা পেঁয়াজ তুলে চিকেনের মধ্যে দিয়ে দেব। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে 1 চামচের মতন দিয়ে দেব। চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আর ডাল। খুব বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 5-6টা কাঁচা লঙ্কা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে আসে। চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু শক্ত আছে। ঠিক এই স্টেজে দিয়ে দেব 8 কাপের মতন জল।
চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময় চিকেনগুলো দিয়ে দেব। আর দেব 1 চামচ ভাজা মশলা, 2 চামচ ঘি। এবারে একটা চাটুর উপর বসিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো 10 মিনিটের মতন। গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তো বন্ধুরা এবার কেমন হয়েছে।